ওকে, আপনারা এবার দেখবেন কত সেকেন্ড লাগে এটা অন হইতে। দেখেন অন হয়ে গেছে। হে গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে ভাই আমি নতুন পিসি আনতেছি আর ইউটিউবে কিছু ইনভেস্ট করে দিব। আমি প্রায় অনেক বছর ধরে ইউটিউবে কাজ করতেছি। আমি মোবাইল দিয়ে সারা জীবন এডিট করছি। জাস্ট এখন চাইছিলাম একটা ছোটোখাটো পিসি আনবো, এত হাই বাজেট না, মিডিয়াম বাজেট দিয়ে, আর ওই পিসিটা দিয়ে কিছু ভিডিও এডিট করে মানে কিছু ইমপ্রুভ করব। তো দেখেন পিসিটা আনছি। তো ভাই এই পিসিটা কিন্তু একদম নতুন না, আমার কাছে তেমন টাকা পয়সা নাই যে ভাই একটা বিগ বাজেটের পিসি বা একটা এডিটিং গেমিং পিসি কিনবো। তো আমার কাছে যা টাকা পয়সা ছিল ওই টাকাগুলার বাজেটের মধ্যে থেকে দেখা গেছে আপনার ভালো প্রসেসর মিলে না, না হয় মাদারবোর্ড মিলে না, না হয় মনিটর মিলে না। এরপরও দেখেন ইসনিক একদম থার্ড পার্টি ব্র্যান্ডের একটা বাজে মনিটর নিয়ে আইছি। এখন কথা হচ্ছে এই পিসিটা দিয়ে আমি কি এডিটিং করতে পারবো, ফটোশপ কি চালাতে পারবো, মিনিমাম ফিল্মোরা কি চালাতে পারবো। তো এই বিষয়টা নিয়েই মূলত আজকের ভিডিও। মানে আমি কত টাকা দিয়ে কিনছি আর এটার ভিতরে কি কি আছে, যেমন ধরেন প্রসেসর কি, র্যাম কত জিবি আছে, হার্ড ডিস্ক এসএসডি কত জিবি আছে, গ্রাফিক্স কার্ড আছে কি না, সব ডিটেলস এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আর যদি আপনি এই ধরনের ভিডিও এডিট করতে চান, এই ভিডিওটাও কিন্তু এই পিসি দিয়ে এডিট করা হবে। যদি আপনি এই ধরনের ভিডিও এডিট করতে চান তো কোন ধরনের পিসি বা এই বাজেটের পিসি কি নিলে হবে, তো ভাই এভরিথিং সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, যাতে আপনি বুঝতে পারেন যে ভাই ওই প্রসেসরটা নিলে আমার ওই ধরনের ভিডিও এডিট হবে। অডিওটা কি শুনতে পাচ্ছেন? আগের যে অডিওটা ভাই মানে খুবই বাজে ছিল, বাজে বলতে বারবার আসতো, তেমন ক্লিন ছিল না। কিন্তু এখনকার বা এই ভিডিওর যে অডিওটা সেরা। কোত্থেকে আসলো ভাই? এই ফিল্মোরা বা এই পিসির দ্বারা। মানে আমি আলাদা অডিও এডিট করতাম না আগে, এখন কিন্তু জাস্ট এই ফিল্মোরাতে কিছু একটা কাস্টমাইজ করে দিই, অডিওটা মোটামুটি একটু সুন্দর আসে। তো প্রথমে চলেন এই পিসিটার ডিটেলস জানি, পরে আপনাদের বাজেট বলে দিব বা আমি একটু চেক করে দেখাবো যে ফিল্মোরা চলে কিনা বা ফটোশপ যেগুলা দিয়ে টামলেন গ্রাফিক্স করা হয় এই সফটওয়্যারগুলো চলে কিনা। তো ভাই এটার মধ্যে আছে Core i3 10th জেনারেশন। আপনি বলবেন যে ভাই Core i6 থাকতে, Core i7 থাকতে, Core i9 থাকতে আপনি কেন এই যে Core i3 আনলেন? তো দেখেন Core i3 10th জেনারেশন এত খারাপ না, 9000 টাকা একটা প্রসেসরের দাম। আর ওই প্রসেসরটা দিয়ে মোটামুটি একটু চলে, এত হাই কোয়ালিটি চালাতে পারবেন না। আর মাদারবোর্ডটা হচ্ছে Asusের 410M। তো এই মাদারবোর্ডটা মানে 10th জেনারেশনের জন্য আলাদা। আর র্যামটা হচ্ছে DDR4 8GB হাইনিক্স ব্র্যান্ডের। তো এই ছিল মূলত মানে মেন যে ইয়েগুলা। আর পাওয়ার সাপ্লাই বা এই যে কেসিংটা নর্মাল কেসিং ভাই, আর ভিতরে একটা এসএসডি আছে 120GB, আর হার্ড ডিস্ক আছে 500GB। এগুলা রিকন্ডিশন। বিশেষ করে হার্ড ডিস্কটা আমি আনি এর কারণ এই যে ভিডিওগুলোর সাইজ অনেক বেশি, তো এইগুলো হার্ড ডিস্কে স্টোর করব। আর এসএসডিটা আনি জাস্ট উইন্ডোজ চালানোর জন্য, ফাস্ট চলবে তার জন্য, অনেক ফাস্ট ভাই। মানে উইন্ডোজ 10টা দিছি 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড লাগে অন হইতে, আর শাটডাউন হইতে মাত্র 2 সেকেন্ড। আপনারা বিশ্বাস করবেন না, সব প্লিজ কন্টিনিউ করেন, দেখাই আপনাদের। আপনারা Core i3 10th জেনারেশন শুনে হয়তো অবাক হয়ে যেতে পারেন যে ভাই এইটা তো এত ফাস্ট না। আপনাদের একটু দেখাই, মানে এসএসডিটা দিয়ে যখন উইন্ডোজটা দিলাম কতটুকু টাইম নেয় অন হইতে বা শাটডাউন হইতে। ওকে, লেটস সি। দেখেন চুইসটা দিছি, এবার আপনার ডিসপ্লেটা আসার পর্যন্ত। ওকে, আপনারা এবার দেখবেন কত সেকেন্ড লাগে এটা অন হইতে। দেখেন অন হয়ে গেছে ভাই, অন হইতে মাত্র 3 থেকে 4 সেকেন্ড লাগছে, এত ফাস্ট অন হয়েছে। যদি এখানে আমি হার্ড ডিস্ক ইউজ করতাম আর অনেক টাইম নিত। ওকে, এবার চলেন টেস্টটা আপনাদের দেখাই, মানে ফিল্মোরা চলে কিনা বা কতটুকু টাইম নিয়ে ওপেন হইতে, বা ফটোশপ কতটুকু টাইম নিয়ে ওপেন হইতে, বা ফটোশপে সব কিছু ঠিকঠাক চলে কিনা। ওকে, এবার টেস্টের পালা। আপনারা একটু দেখেন, এই দেখেন দিস পিসিতে গেলাম অ্যান্ড প্রপার্টিসে যদি যাই তাইলে দেখেন এখানে উইন্ডোজ 10টা দেওয়া আছে আর Core i3 10th জেনারেশন 3.6 GHz স্পিড অ্যান্ড 8GB র্যাম আছে অ্যাভেলেবেল, অত জিবি 64-বিট অপারেটিং সিস্টেম। ওকে, এই ছিল মানে এটার ডিটেলস। এবার চলেন দেখি আমরা টেস্টের। দেখেন এখানে আমি ফটোশপ CS6 মানে ইনস্টল দিয়ে রাখছি, কারণ এইটা আমি বেশিরভাগ ইউজ করি। এবার জাস্ট এটা আমি ওপেন করলাম। এখন ওপেন হইতে এতটা টাইম নিয়ে নেই, যতটা দোকানে একটা পিসি আছে অনেক টাইম নিতে হয়। এখানে ডিসপ্লের একটা সমস্যা আছে, তো এটা কোনো বিষয় না।
দেখেন যদি আমি থাম্বনেলের সাইজ দিয়ে ওকেতে ক্লিক করি, দেখেন থাম্বনেলের সাইজটা ওপেন হয়ে গেছে। এবার আমি এখানে এডিটিং করতে পারি, কোনো বিষয় না। এবার আমি ফিল্মোরাটা ইনস্টল দিয়েছিলাম। ফিল্মোরাটাই মানে একদম মিনিমাম এডিটের জন্য সেরা। জাস্ট ফিল্মোরাতে ক্লিক করলাম, এবার দেখেন ওপেন হইতে কতটুকু সময় নেয়। তবে হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে দেখেন ফিল্মোরা 10 যেটা আমি ইনস্টল দিছি, এটা ওপেন হইতে কিছু টাইম লাগে। আর যে ফিল্মোরা এক্স আছে বা আপডেট যে ভার্সনটা আছে, ওইটা ওপেন হইতে বেশি টাইম নেয় না ভাই। তবে ওপেন হওয়ার পর আপনার যে 10টা আছে, এটাতে আমি কিছু সুবিধা পাইছি। আর যে আপডেটটা আছে, এটার মধ্যে কিছু বাগটাগ আছে, তার কারণে আমি এই 10টা দিছি। ওকে, দেখেন যদি নিউ ট্যাবে যাই বা নিউ প্রজেক্ট, তো দেখেন এবার আমার নিউ প্রজেক্টে আমি কাজ করতে পারবো। যদি আমি এখান থেকে একটা ভিডিও আমি নিয়ে আসি, ওকে ভিডিওটা নিয়ে আসলাম। এবার দেখেন মানে ভিডিওটার সাউন্ড আমি একটু কমিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন ভিডিওটা চালু করছি, দেখেন এডিটিংয়ের সব কিছু ঠিক আছে, মানে ফাস্ট আছে ভাই। যেমন ধরেন আমি টাইটেলে যাই, এখান থেকে যদি কোনো একটা টাইটেল নিয়ে আসি, দেখেন মানে এডিটিংটা মোটামুটি ঠিক আছে, এত খারাপ না ভাই। আর মানে 10 জেনারেশন কোরাই 3 এতটা খারাপ না, যা অনেকে মনে করেন যে ভাই কোরাই 3 আর কতটুকু ভালো মানে স্পিড দিবে। দেখেন ফিল্মোটা চালু আছে। এরপরও যদি আমি ফটোশপটা ওপেন করি, তাহলে দেখি কতটুকু টাইম নেয়। দেখেন আগের থেকে আরও ফাস্ট ওপেন হয়েছে। তো বুঝতে পারছেন ভাই, আসলে এটা দিয়ে এত খারাপ না, মানে 10 জেনারেশন কোরাই 3 ভালোই আছে। আর যেমন ধরেন এখন আমি ক্রোমটা ওপেন করছি, দেখেন ক্রোমে ক্লিক করার সাথে সাথে চালু। আমি সব কিছু আবার কেটে যদি আমি আবার ক্রোমে ক্লিক করি, সরি দেখেন ক্রোমে ক্লিক করলাম, মানে 0 মিলি সেকেন্ড লাগতেছে ভাই ক্রোমটা চালু হইতে। এখানে ইন্টারনেট নাই, নয়তো আপনাদের হয়তো ইউটিউব চালিয়ে দেখাইতে। এখানে যদি আমি পিকচারে ক্লিক করি, দেখেন মানে একদম তাড়াতাড়ি পিকচারটা মানে চালু হয়ে গেছে। আপনাদের আমি আমার 4K ভিডিওগুলো প্লে করে একটু দেখাই, মানে কতটুকু স্পিডে প্লে হয়। এগুলো কিন্তু 4K কোয়ালিটি আমি যে রেকর্ড করছি, দেখেন খুবই স্মুথ ভিডিওগুলো চলতেছে। আসলে ভিডিও স্মুথ চলে যে কোনো প্রসেসরে, কিন্তু এতটা প্রোগ্রাম থাকাকালীন এইরকম স্মুথ চলা অনেক মানে ডিফিকাল্ট। এরপরও আমার কাছে এই কোরাই 3 10 জেনারেশন বেস্ট লাগছে। তখন আমি এইটা দিয়েই এডিট করব। তো আপনারা অবশ্যই এনজয় করবেন আমার এডিটিং। আর এতটা স্কিল নাই ভাই, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।